প্রিয় ভাই, আজ জুমআ। জানেন তো, এই দিন এমন একটা সময় আছে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সমস্ত দোয়া কবুল করে নেন। কিন্তু আমরা কি এখনো সেই দিনের মর্যাদা বুঝেছি? নামাজে মন নেই, খুতবা শোনার বদলে ফোন স্ক্রল করছি আমরা। আর জুমআর আগে উত্তম রূপে গোসল করা, সুন্দর পোশাক পরিধান করা অথবা সুগন্ধি ব্যবহার করা, সব কিছুই ভুলে গেছি আমরা। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা দিন দিয়েছেন যেদিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছিল। হযরত আদম আলাইহিস সালাম জান্নাতে প্রবেশ করেছিলেন এই দিনে, আর আমরা সেই দিনের কোনো কদরই করি না। প্রিয় ভাই, সময় থাকতে ফিরে আসুন। একটা জুমআ যদি পারে আপনার জীবনকে বদলে দিতে, তাহলে আপনি কেন পিছিয়ে থাকবেন? আপনি কেন আগের মতোই থাকবেন? আজ যদি আপনার জীবনের শেষ জুমআ হয়, আপনি কি প্রস্তুত? জুমআর দিন নিয়ে আপনি কতটা জানেন? জানেন কি, হযরত আদম আলাইহিস সালামকে জুমআর দিনে সৃষ্টি করা হয়েছিল। জানেন কি, তিনি এই জুমআর দিনেই জান্নাতে প্রবেশ করেন। জানেন কি, এই বিশ্ব জাহান ধ্বংসাত্মক কিয়ামত এই জুমআর দিনেই সংঘটিত হবে। আপনি কি জানেন, জুমআর দিনে এমন একটা সময় আছে যে সময়ে বান্দার কোনো দোয়াই ফিরানো হয় না। কিন্তু সবচেয়ে কষ্টের কি জানেন? জুমআর দিনের ফজিলত আমরা নিজেরাই ভুলে গেছি। ফোন স্ক্রল করি, খুতবা চলাকালীন সময়ে গল্পগুজব করি, সুগন্ধি লাগাতে ভুলে যাই, নামাজে থাকে না মনোযোগ। জুমআর দিন আমাদের জন্য একটা স্পেশাল গিফট, অথচ আমরা সেটাকেই বাস্তবতার মধ্যে হারিয়ে ফেলি। জুমআর দিন আমাদের জীবনে বিশেষ একটা নিয়ামত। তাই চলুন জেনে নেই এই দিনে করণীয় এবং বর্জনীয় কিছু কাজ। সর্বপ্রথম, নিজেকে পরিষ্কার করা, সুন্নাত মোতাবেক গোসল করা, পরিষ্কার পোশাক পরা, সুগন্ধি ব্যবহার করা, সময় মতো নামাজে যাওয়া, খুতবা মনোযোগ দিয়ে শোনা এবং বেশি বেশি দরুদ পাঠ করা। জুমার দিন যে কোনো এক সময় সূরা কাহফ তিলাওয়াত করা এবং বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করা, কারণ এই দিনে এমন একটা সময় আছে যখন আল্লাহ তাআলা বান্দার সমস্ত দোয়া কবুল করে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিন হচ্ছে শ্রেষ্ঠ দিন। তোমরা এই দিনে বেশি বেশি দরুদ পাঠ করো। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। তাই শুধু নামাজ না, পুরো দিনটাকেই ইবাদতের মধ্যে কাটানোর চেষ্টা করি ইনশাআল্লাহ। খুতবা চলাকালীন সময়ে কথাবার্তা বলা বা ফোনে ব্যস্ত থাকা, দেরি করে নামাজ পড়া, মসজিদে দেরি করে যাওয়া, সুগন্ধি ছাড়া যাওয়া, অন্যের নামাজের মাঝে ব্যাঘাত সৃষ্টি করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সমস্ত বর্জনীয় কাজ থেকে বিরত রাখুন। আমিন। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।